কয়েকদিনের বিরতি দিয়ে আবারও বাড়তে শুরু করেছে গরম। এরই মধ্যে দেশের ৭ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ২-১ দিনের মধ্যে তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহের এলাকা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। টাঙ্গাইল, যশোর, পাবনা, নীলফামারী, রাঙ্গামাটি, ফেনী, রাজশাহী জেলায় এখন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকায়ও বেড়েছে গরমের অনুভূতি। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত হয়েছে ৩৮ ডিগ্রির ওপরে। তবে তাপপ্রবাহের মধ্যেই হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিনে বৃষ্টি কমে গিয়ে গরম বাড়তে পারে, কিন্তু এপ্রিলের মতো এত তীব্র তাপপ্রবাহ ফিরে আসার আশঙ্কা নেই বলে জানিয়েছেন তারা। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আমরা দেখছি যে আবারও গরম বাড়তে শুরু করেছে। আবহাওয়া অফিস থেকে পূর্বাভাস হিসেবে বলা হচ্ছে যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কোথাও ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বাড়বে। ঠিক কোন কোন এলাকায় এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস তারা দিচ্ছেন? নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আপাতত সিলেট জেলা ছাড়া সারা দেশের কোথাও কালবৈশাখী ঝড় কিংবা ঝড়ো বৃষ্টি হওয়ার লক্ষণ তারা দেখছেন না। তারা যেটি বলছেন যে ১৯ তারিখের পরে বা ১৯ তারিখ থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও বিষয়টি আসলে কালবৈশাখী ঝড় সর্বোচ্চ ২ থেকে ৩ ঘন্টা আগে নিশ্চিত করে বলার সম্ভাবনা থাকে। তারা বিভিন্ন ধরনের মডিউল পরীক্ষা করে দেখছেন যে ১৯ তারিখের আগে রাজধানী ঢাকা সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখানে কালবৈশাখী ঝড় হবে না, সম্ভাবনা কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে সারা বাংলাদেশের প্রায় ৪০টি জেলার উপর দিয়ে নিম্ন ও মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে এবং এটি বিস্তার লাভ করতে পারে। তবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা যাবে না বলে তারা আবহাওয়াবিদরা কিন্তু জানিয়েছেন। তারা যেটি বলছেন যে মূলত গেল কয়েক বছরের তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম এবং এই অনেক কম হওয়ার কারণেই তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। শুধুমাত্র বাংলাদেশে বৃষ্টিপাত কম হচ্ছে সেটি না, বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে বিশেষ করে সেই সব জায়গাতেও বৃষ্টিপাত কমের কারণে তীব্র গরম বাতাস কিন্তু বাংলাদেশে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলশ্রুতিতে তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। আপনি জানেন যে তাপমাত্রা প্রায় গতকালকে রেকর্ড করা হয়েছিল সৈয়দপুরে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে তার চেয়ে কিছুটা কম ২-৩ ডিগ্রি কম রেকর্ড করা হয়েছে, কিন্তু সেটি কিন্তু ফিল অনুভূত হয়, যেটি অনুভূত হয় প্রায় সেটি ৩ থেকে ৪ ডিগ্রি বেশি, যে কারণে কিন্তু মানুষের মাঝে যে অস্বস্তি সেটি কিন্তু দেখা দেয়। এবং এক্ষেত্রে তারা যেটি বলছেন যে এর একটি কারণ সেটি হলো যে বাংলাদেশের যে পরিবেশগত পরিবর্তন, সেই পরিবেশগত পরিবর্তন হওয়ার কারণেই এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। সেক্ষেত্রে হাবিব, আরেকটা বিষয় একটু জানতে চাই যে যেহেতু আবার নতুন করে আরেকটি তাপপ্রবাহ শুরু হয়েছে, সেটি কতদিন পর্যন্ত বাড়তে পারে? আপাতত আমরা দেখছি যে ৭ জেলায় তাপপ্রবাহ বয়ে চলছে, সেটিকে আস্তে আস্তে আরো বেশি জেলা এতে আক্রান্ত হবার পূর্বাভাস কি পাওয়া যাচ্ছে? এছাড়াও বিস্তার লাভ করবে। আবহাওয়াবিদ যেটি আমাদেরকে জানিয়েছে যে আপাতত বাংলাদেশের প্রায় ৪০টি জেলার উপর দিয়ে মাঝারি ও মৃদু আকারে তাপমাত্রা প্রবাহিত হচ্ছে। তবে এটির বিস্তার সারা বাংলাদেশে হতে পারে, এটি সারা মাস জুড়েই থাকবে। তবে টানা গত এপ্রিল মাসে যেমন হয়েছিল মাসব্যাপী তাপমাত্রা ছিল সেরকম হয়তো হবে না, তবে বিভিন্ন জেলায় হয়তো ৭ দিন বা ১০ দিন এরকম ভাবে তাপমাত্রা বিরাজ করবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। অনেক ধন্যবাদ হাবিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরের সংবাদ সংযোগে নিশ্চয়ই বৃষ্টি হলে তাপমাত্রা আরেকটু কমবে কিনা সেই বিষয়টি আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। সহকর্মী হাবিব রহমান যোগ দিয়েছিলেন আমাদের সাথে।